Hi, good evening everyone. Today we will discuss about noun and its type. ওকে, তো আজকে আমরা নাউনের ভাগগুলি আলোচনা করব। শুধুমাত্র শ্রেণীগত ভাগগুলো, অর্থাৎ কি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এই শ্রেণীগত ভাগগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ওকে, তবে শুরু করা যাক। প্রথম আমরা দেখব নাউনের সংজ্ঞা বা ডেফিনেশন। দেখো বলছে উই নো দ্যাট এ নাউন ইজ দ্য নেম অফ এ পারসন, থিং, অ্যানিমেল, প্লেস, নেশন, কোয়ালিটি অ্যান্ড সো অন। অর্থাৎ কি আমরা জানি যে নাউন হলো কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী এবং জায়গা এবং নেশন অর্থাৎ দেশ, কোয়ালিটি এবং ইত্যাদির নাম বোঝায়। আর কি বলতে পারি না, অল দ্যাট উই সি, হেয়ার, স্মেল অর টাচ আর নাউন্স। অর্থাৎ কি আমরা যা কিছু চোখে দেখতে পাই, কানে শুনতে পাই এবং গন্ধ নিতে পারি এবং টাচ করতে পারি, সেগুলোই হচ্ছে নাউন। আর দেখো তাহলে কি ব্যক্তি, বস্তু, পশু, ধারণা, গুণ ইত্যাদি নামকে আমরা নাউন বলি। তাহলে নাউন কাকে বলে আমরা বুঝলাম। এবার দেখো এক্সাম্পল সহ আমরা বুঝবো। প্রথম দেখে অ্যানিমেল অ্যান্ড বার্ডস। তাহলে অ্যানিমাল আর বার্ডস এর নাম কি হতে পারে? এক্সাম্পল দেখো ডগ অ্যান্ড ক্রো, কাও বলতে পারি আমরা। তারপরে দেখো বিল্ডিংস এর নাম কি বলবে? যেমন বুর্জ খলিফা, তাজমহল, লাল কেল্লা ইত্যাদি, এগুলো নাউনের মধ্যে পড়ে। তারপরে নেক্সট দেখো ডেজ, মান্থ, সিজন, ফেস্টিভ্যাল এইসবের নাম। দেখো সানডে ডে এর নাম। তারপর দেখো মান্থের নাম আমরা অক্টোবর যদি ধরি। তারপরে দেখো সিজনের নাম সামার, উইন্টার, যা খুশি হতে পারে, স্প্রিং। তারপর দেখো ফেস্টিভ্যালের নাম দিওয়ালি, ঈদ, দুর্গাপূজা, এগুলো সব নাউন তাহলে। এবার দেখো ফিলিংস এর নাম কি হতে পারে? লাভ, হেট্রেড, এগুলো সব ফিলিংস। তারপর থিংস এর নাম অর্থাৎ কি বস্তুর নাম হতে পারে, যেটা বুক হতে পারে, কম্পিউটার হতে পারে, ওয়াচ হতে পারে, এগুলো সব নাউন। তারপর দেখো কোয়ালিটিস, ঠিক আছে, মানে কিছু গুণের নাম, যেমন ব্রেভারি, অনেস্টি, এগুলো কি একটা কয়েকটা গুণ, গুণের আবার নাম। ওকে, তারপর নেক্সট দেখো ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা, যেমন ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, নেপালি, তামিল, যা খুশি হতে পারে। তাহলে এগুলো হয়ে গেল নাউন এক্সাম্পল। অর্থাৎ কি আমরা জানলাম যা কিছু আমরা চোখে দেখতে পাই আমাদের চারপাশে এবং সেগুলোকে যেগুলোকে আমরা টাচ করতে পারি, যেগুলো আমরা স্মেল নিতে পারি, ঠিক আছে, সেগুলো হলো নাউন। বেসিক্যালি যে কোনো জিনিসের বা মানুষের বা প্রাণীর নাম বোঝালি সেটা হলো নাউন। চলো নেক্সট এরপর এর ভাগগুলো আমরা দেখব। দেখো টাইপস অফ নাউন অর্থাৎ শ্রেণীগত বিভাজন। দেয়ার আর 5 কাইন্ডস অফ নাউন। আমরা 5 ধরনের ভাগ আমরা এখানে দেখব। প্রথম হচ্ছে দেখো প্রপার নাউন, তারপর নেক্সট দেখো কমন নাউন, তারপর নেক্সট দেখো কালেকটিভ নাউন, 4 নম্বরে দেখো মেটেরিয়ালস নাউন, তারপরে দেখো 5 নম্বরে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, প্রথম তাহলে আমরা প্রপার নাউন দিয়ে শুরু করব। তাহলে প্রপার নাউন কাকে বলে দেখবো সবার প্রথমে। দেখো নেম অফ এ পার্টিকুলার বিইং, থিং, টাইম, প্লেস written with a capital initial without any determiner or article except in a few cases। অর্থাৎ কি প্রপার নাউন কাকে বলবো? যখন কোনো পার্টিকুলার বিইং, অর্থাৎ সেটা হিউম্যান বিইংও হতে পারে, অ্যানিমেলও হতে পারে, সেটা যখন কোনো পার্টিকুলার নামের কথা বলবে, হিউম্যান বিইং এর বা অ্যানিমেলের, বা কোনো থিংস এর অর্থাৎ কোনো বস্তুর বা কোনো সময়ের পার্টিকুলার নাম বলবে বা কোনো জায়গার পার্টিকুলার নাম বলবে এবং ক্যাপিটাল লেটার দিয়ে সেটা শুরু হবে, সেটাকে আমরা প্রপার নাউন বলতে পারি। এবং এর সামনে বা পাশে কোনো, মেনলি হচ্ছে সঙ্গে কোনো আর্টিকেলস থাকবে না। ওকে, এরপর কিছু কিছু ব্যতিক্রম সিচুয়েশন আমরা পাবো। ওকে, তাহলে কি প্রথম অক্ষর বড় হাতের সহ কোনো ব্যক্তি, বস্তু, স্থান, বার বলতে কি ডেজের নাম বলতে চাইছে আর কি, ইত্যাদির নাম বোঝালে সেটা হচ্ছে কি বলবে? সেটাকে আমরা প্রপার নাউন বলবো। যেমন এক্সাম্পল দেখো বিং, এখানে বিং বলতে হিউম্যান বিং এর কথা বলছে। দেখো নির্দিষ্ট নাম, দেখো রবিন, দেখো জুলফা, তারপরে দেখো টম, তারপরে দেখো স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ টেগর। এই নামগুলো কি না কোনো পার্টিকুলার হিউম্যান বিং এর নাম। ওকে, তারপর নেক্সট দেখো প্লেস, একটা নির্দিষ্ট জায়গার নাম বোঝাবে, যেমন বর্ধমান, কলকাতা, ইন্ডিয়া, এশিয়া। দেখো এগুলো সব কি পার্টিকুলার প্লেসের নাম। ওকে, তারপর নেক্সট দেখো টাইম, সময়ের ক্ষেত্রে দেখো নির্দিষ্ট টাইমের নাম হতে হবে। যেমন মানডে, তাহলে মানডে বোঝাতে কি শুধু মানডে কি বোঝাবে, অন্য কোনো দিনকে বোঝাবে না। তারপর নেক্সট দেখো জানুয়ারি, তারপর দেখো 2010, তাহলে এগুলো কি পার্টিকুলার টাইমের কথা উল্লেখ করছে। তারপর নেক্সট দেখো এক্সেপশনাল বুকস অ্যান্ড নিউজ পেপার,
তা দেখো নির্দিষ্ট যেমন ধর্মগ্রন্থের নাম লেখা আছে, প্রথম দা কোরআন, তারপরে দেখো দা গীতা, তারপরে দেখো দা হিন্দু, এটা কি হিন্দুটা কি নির্দিষ্ট, এটা নিউজ পেপারের নাম। তারপরে দেখো দা হিমালয়াস, একটা নির্দিষ্ট পর্বত শৃঙ্গের নাম। তারপরে দেখো ছবিটা দেওয়া আছে ছোট্ট করে, এটা কি না আইফেল টাওয়ার, এটাও কি একটা নির্দিষ্ট যে কি বলবে মনুমেন্টের নাম। ঠিক আছে, হলো বুঝতে পারলাম। তাহলে প্রপার নাউন ইজ ইকুয়াল টু আমরা কি বুঝবো, কোনো নির্দিষ্ট জিনিসের, বস্তুর বা মানুষের নাম বোঝাবে, যেটা একদম পার্টিকুলার হতে হবে। ঠিক আছে, এটাই গেল প্রপার নাউন। এবার নেক্সট দেখবো কমন নাউন। তাহলে কমন কথার মানেই আমরা জানবো কমন, অর্থাৎ যেটা হচ্ছে জেনারেলাইজ করবে। যে আগেরটা আমরা বললাম প্রপার, প্রপার মানে কি একদম পার্টিকুলার, নির্দিষ্টকে বোঝাবে। আর এখানে কমন কথার অর্থই হচ্ছে জেনারেল, মানে সাধারণত, ওভারঅল যেটাকে বলে। চলো আমরা দেখি এবার ডেফিনেশনটা। নেম গিভেন টু ওয়ান এক্সাম্পল or more of a class of things or to the class as a whole. নেম কমন টু এ হোল ক্লাস, অর্থাৎ একই শ্রেণী বা শ্রেণীভুক্ত কোনো ব্যক্তি ইত্যাদির নামকে বোঝায় কমন নাউন হিসাবে। অর্থাৎ কমন নাউন কি, অর্থাৎ একটা গ্রুপ, একটা যে ক্লাস বা একটা গ্রুপের যে নাম, ঠিক আছে, সেটার একটা এক্সাম্পলকে বোঝাবে, বা সেই যে জেনারেল নামটা সেটা সকলকে বোঝাবে। দেখো ভালো করে বলছি, দেখো যেমন একটা বয়, বয় মানে কি বালক, তাহলে সে বালক বলতে কোনো নির্দিষ্ট কি একটা পার্টিকুলার বালককে বোঝাচ্ছে, কোন বালকটা সেটা তো আমরা বুঝতে পারছি না। বালক বলতে বালক শ্রেণীর সবাইকেও হতে পারে, বয়সও হতে পারে কমন নাউন, আবার একটা বয়ও হতে পারে, বা কোন বয়টা সেটা কিন্তু পার্টিকুলার নয়, অর্থাৎ কি জেনারেল নাম, সেই ক্যাটেগরির একটা জেনারেল নাম। যেমন বয় মানে বালক, জেনারেল নাম। যেমন টিচার, টিচার মানে কি সেটা কোন কোন ফিমেল টিচার বা কোন মেল টিচার বা কোন টিচার তার নাম তো এখানে উল্লেখ করা নাই নির্দিষ্ট করে, যে কোনো টিচার হতে পারে, তাহলে সেটা গেল কমন নাউন। আরো ভালো করে দেখো, বলছে এ কমন নাউন জেনারেলাইজেস অ্যান অবজেক্ট হোয়েন এ প্রপার নাউন পার্টিকুলারাইজেস ইট। অর্থাৎ কি একটা কমন নাউন বলছে জেনারেলাইজ করে, ঠিক আছে, যেমন বয়, গার্ল, তাহলে গার্ল বলছে, গার্ল বলতে মেয়ে, কিন্তু কোন মেয়েটা বা কোন নির্দিষ্ট করে কোন মেয়েটাকে বলছে সেটা তো এখানে বলছে না। ঠিক আছে, তারপরে দেখো ডগ, ডগ বলেছে কুকুর, এরপর যে কোনো একটা কুকুর হতে পারে, বা কুকুরদের সবাইকেও বলতে পারে, ডগস লেখা থাকতেই পারে, তো সেটা গেল কমন নাউন। কিন্তু যখন পার্টিকুলার নাম বলবে, যে টমি একটা ডগের নাম, বা গার্লের নাম বলছে, বা মধুমিতা ধরে নাও, তো তখন পার্টিকুলার বলছে, তখন হয়ে যাবে প্রপার নাউন। যখন জেনারেল নাম হবে তখন হয়ে গেল সেটা কমন নাউন। যেমন স্কুল, স্কুল বলছে কিন্তু কোন স্কুল নির্দিষ্ট করে তো বলছে না, তখন হয়ে গেল কমন নাউন। কিন্তু যদি লেখা থাকে যে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, তখন পার্টিকুলার একটা স্কুলের নাম বলছে, তখন হয়ে গেল সেটা প্রপার নাউন। এবার এখানে আমরা এক্সাম্পলটা দেখে নেবো কয়েকটা কমন নাউনে। দেখো বয়, গার্ল, শিপ, শিপ মানে কি জাহাজ, কোন জাহাজ নির্দিষ্ট করে বলেনি। থিয়েটার বলছে, কোন থিয়েটার নির্দিষ্ট করে বলেনি, যদি লেখা থাকতো গ্লোব থিয়েটার তাহলে সেটা হয়ে যেত প্রপার নাউন। দেখো ডগ বলেছে, সিটি বলেছে, বুক বলেছে, ক্যাপ্টেন বলেছে, এগুলো কি কোনো নির্দিষ্ট নাম নয়, একটা ক্লাসের নাম বা একটা গ্রুপের নাম। ঠিক আছে, একটা ক্লাসকে হোল মানে অ্যাজ এ টিম টাইপ বা গোটা একসঙ্গে নাম বলছে, তো সেই জন্য সেটা হয়ে যাচ্ছে কমন নাউন। দেখো নিচে তাহলে কি এ কমন নাউন রেফার্স টু ওয়ান অর অল দ্য মেম্বার অফ এ ক্লাস অফ পিপল, প্লেসেস, থিং এক্সেট্রা, হলো কমন নাউন। এরপর নেক্সট আমরা দেখব কালেকটিভ নাউন। কাকে বলে কালেকটিভ নাউন না, দেখো নেম অফ এ গ্রুপ অফ পার্সন, অ্যানিমেলস অর থিংস অ্যাজ এ হোল, দে মে বি স্পেসিফিক অর জেনেরিক, অর্থাৎ কি একদল ব্যক্তি, বস্তু বা পশু পাখির শ্রেণীগত নামকে বলবে। আগেরটা যেন দেখো যেমন হচ্ছে বয় বলছিল, বয় বলতে যে কোনো বালক একটা হতে পারে, বা সেই দলটার একটা এক্সাম্পল হিসেবে বালককে ব্যবহার করছিল, কিন্তু এখানে গোটা টিমের নাম বলছে। কালেকটিভ নাউন মানে একটা টিমের নাম বলছে, সেটা হচ্ছে একটা ক্রিকেট টিম হতে পারে, একটা মাছের গ্রুপে স্কুল অফ ফিশ হতে পারে, মানে কি এক ঝাঁক মাছের টিমকে বলতে পারে, একদল পাখিকে বলতে পারে, কি গোটা টিমটাকে অনেকজন মেম্বারকে একসঙ্গে নিয়েই বলছে। ঠিক আছে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, এক কথায় যেটাকে বলে একটা দলের নাম বলবে, সেটা কোনো পাখির দল হোক, সেটা কোনো মানুষের দল হোক, বা সেটা কোনো আর্মি হোক, বা সেটা কোনো কি বলবে মৌমাছির দল হোক, যাই হোক, মানে কি টিমকে বলবে এক কথায় কালেকটিভ নাউন বলতে। এবার নিচে দেখো পার্সনের ক্ষেত্রে ক্লাস মানে কি একটা গোটা শোনো ক্লাস 6 এর সব ছেলেকে, পুরো ক্লাসটাকে বলছে, তাহলে সেটা ক্লাস। তারপর দেখো ফ্যামিলি হতে পারে, একটা ফ্যামিলি 4 জন 5 জন একসঙ্গে নিয়ে সেটাকে ফ্যামিলি বলে, সেটা হতে পারে। কোম্পানি হতে পারে, আর্মি হতে পারে, জুরি হতে পারে।
নেক্সট দেখো থিংস অ্যান্ড অ্যানিমেলস। তাহলে অ্যানিমেলসের ক্ষেত্রে গ্রুপ বলতে পারে, যেমন হার্ড, ফ্লক, তারপর দেখো ফ্লিট, এইসবের ক্ষেত্রে হতে পারে। তারপর দেখো স্পেসিফিক্যালি কোনো নাম হতে পারে, যেমন হচ্ছে একটা কমিটি, একটা কমিটির মধ্যে 4 জন মেম্বার বা 10 জন মেম্বার একটা কমিটি হতে পারে। তাহলে কি একটা গ্রুপকেই বলছে সেটা? কমিটি বলতে কি একজন নিয়ে তো কমিটি হয় না, 4-5 জন হতে পারে, 6 জন হতে পারে। নেক্সট দেখো গভর্নমেন্ট, একটা গভর্নমেন্ট একজন নিয়ে হয় না, ঠিক আছে? তারপরে দেখো গ্যাং হতে পারে, ঠিক আছে? গ্যাংয়ে 4 জন 5 জন লোক নিয়ে হয়তো একটা গ্যাং। তারপরে দেখো জেনেরিকের ক্ষেত্রে কি বলবো, সাধারণের ক্ষেত্রে? যেমন পাবলিক, সাধারণ লোকের কথা বলছি। এবার সাধারণ লোক তো একজন নয়, সকলকে বোঝাবে। তাহলে আমরা কি বুঝলাম? এটা কালেকটিভ নাউন। ওকে? এবার নেক্সট দেখবো আমরা 4 নম্বরে মেটেরিয়াল নাউনস। দেখো নামের মধ্যে আনসার আছে যে মেটেরিয়ালস নাউন। তাহলে মেটেরিয়াল মানেই আমরা জানি কোনো বস্তু বা কোনো জিনিসের, থিংস এর নামকে বোঝাবে। তাহলে কি কোনো বস্তু বা হচ্ছে কোনো থিংস এর নামকে বোঝাবে, তাহলেই হয়ে গেল সেটা মেটেরিয়ালস নাউন। মানে কি কোনো মেটেরিয়াল হবে এক কথায়। এবার দেখো কি ডেফিনেশন লেখা আছে, নেমস অফ ম্যাটার অর সাবস্টেন্স আউট অফ হুইচ থিংস মেড। অর্থাৎ কোনো বস্তুর নাম বা এমন কোনো ম্যাটারের নাম যেটা দিয়ে কোনো বস্তু তৈরি হয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি মেটালগুলোকে বলছে এখানে, ঠিক আছে? ওই মেটালগুলো ছাড়াও বেশ কিছু জিনিস বা বস্তুকে বলা হয় মেটেরিয়াল নাউন। এক কথায় কি বলে, যেগুলো গোনা যায় না কিন্তু ওজন করা যায়। এবার ভাবো কি হতে পারে, গোনা যায় না কিন্তু ওজন করা যায়, যেমন স্টিল। এবার স্টিল আছে, ঠিক আছে? একটা স্টিল, কি বলবে, একটা স্টিল, দুটো স্টিল, না 1 কেজি স্টিল? তাহলে কি সেটা আমরা ওজনে গুনবো? এটাকে তো স্পেসিফিক্যালি একটা দুটো করে কাউন্ট করা যাবে না। কোনো যদি জিনিস তৈরি করা থাকে স্টিলটা দিয়ে, সেটা কাউন্ট করা যায়, কিন্তু শুধু কি স্টিলকে আমরা কাউন্ট করতে পারি? বা ধরে নাও শুধু অয়েল, অয়েলকে কি আমরা কাউন্ট করবো, একটা তেল দুটো তেল নাকি? না, অয়েলকে আমরা ওজন করব। সুগারকে কি আমরা কাউন্ট করবো একটা দুটো করে? না, আমরা সেটাকে ওজন করব। এবার এক্সাম্পলস গুলো ভালো করে দেখো। থিংস এর ক্ষেত্রে কি কি হতে পারে? মেটেরিয়াল নাউন, অয়েল হতে পারে, সুগার হতে পারে, সল্ট হতে পারে, রাইস হতে পারে, হুইট হতে পারে, স্যান্ড হতে পারে, পেন্ট হতে পারে এবং ওয়াটার হতে পারে। এবার দেখো ভেজিটেবলস এর তলা আন্ডারলাইন করা আছে, কেন না ভেজিটেবলসটা একটু ব্যতিক্রম হতে পারে কাউন্টের ক্ষেত্রে, কারণ ভেজিটেবলস গোনা যায় অনেক সময়, সবসময় আমরা কেজিতে নিই না, অনেক সময় গুনেও নিই, ঠিক আছে? তাই জন্য এটা ব্যতিক্রম। এবার নেক্সট দেখো মেটালস এর ক্ষেত্রে কি কি মেটালস হতে পারে, যেমন গোল্ড, সিলভার, অ্যালুমিনিয়াম, আয়রন, স্টিল, কপার এক্সেট্রা। এবার দেখো ডান দিকে ছবিটা দেওয়া আছে কিসের, না এটা হচ্ছে সিলভারের এক্সাম্পল দেওয়া আছে। তাহলে সিলভারকে কি করতে পারি আমরা, এটা কোনো, অবশ্যই এটা একটা মেটাল, ঠিক আছে? যেটা দিয়ে কোনো জিনিস তৈরি হয়, প্লাস এটাকে আমরা কি গুনি না, এটাকে আমরা ওজন করি, মানে পরিমাপ করতে পারি। ওকে, তাহলে হয়ে গেল এটা মেটেরিয়াল নাউন হলো। এবার নেক্সট দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট কথার মানে কি, যেটাকে তুমি কি করতে পারো, যেটাকে তুমি সবসময় চোখে দেখতে পাবে না, মানে স্পেসিফিক জিনিস হিসাবে সেটাকে তুমি চোখে দেখতে পাবে না, সেটাকে তুমি ফিল করতে পারবে, অর্থাৎ অনুভব করতে পারবে, বা তুমি তার বিহেভিয়ারের মধ্যে দেখতে পাবে, কিন্তু স্পেসিফিক্যালি সেই জিনিসটাকে ইন্ডিভিজুয়াল তুমি দেখতে পাবে না। যেমন কি রাগ, রাগটাকে তুমি তার বিহেভিয়ারের মধ্যে প্রতিফলিত হতে দেখতে পাবে, রাগে সে হচ্ছে চোখ বাঁকাচ্ছে বা হচ্ছে হাত তুলছে, কিন্তু রাগটাকে কি ইন্ডিভিজুয়াল স্পেসিফিক্যালি বাইরে বেরিয়ে এসে তাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাবে? পাবে না। তাহলে অ্যাবস্ট্রাক্ট কথার মানে কি, যেটা হচ্ছে আমরা অনুভব করতে পারি, ফিল করতে পারি, কিন্তু চোখে দেখতে পাই না, সেটাই হলো অ্যাবস্ট্রাক্ট। এবার দেখো সংজ্ঞাটা দেখো, নেম অফ অ্যাকশন, স্টেট, ফিলিংস, ভার্চু অ্যান্ড ভাইস। অর্থাৎ কি কোনো কাজ বা দোষ বা গুণ বা একটা অবস্থা বা পরিস্থিতি, অবস্থা বলতে পরিস্থিতি বা অনুভূতি ইত্যাদির নামকে বোঝাবে, সেটাই হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার এক্সাম্পল গুলো দেখবো, যেমন ভার্চু মানে গুণের কথা বলছে, কোন ধরনের গুণ নাম হতে পারে, যেমন অনেস্টি, সিম্পলিসিটি, উইজডম, এগুলো কি সব গুণের নাম। এবার দেখে অ্যাকশন, এই অ্যাকশনের সঙ্গে কিন্তু একটু কনফিউশন আছে। এই অ্যাকশনের যে ওয়ার্ডগুলো আছে সেইগুলোই অ্যাজ এ ভার্ব কিন্তু বসতে পারে, ঠিক আছে? তোমরা দেখে বলবে তো ভুল বলছে, অ্যাকশন যেগুলো লেখা সেগুলো তো ভার্ব হিসাবে ব্যবহার হয় না, এই ওয়ার্ডগুলোই ভার্ব হিসাবে ব্যবহার হয়, আবার কি অ্যাজ এ অ্যাবস্ট্রাক্ট নাউনও ব্যবহার হয়। সেটা সেন্টেন্সে কেমন করে দেওয়া আছে তার উপর নির্ভর করবে, যে ওই ওয়ার্ডটা, এই যে জার্নি ওয়ার্ডটা, এটাই যখন সেন্টেন্সে থাকবে সেটা অ্যাজ এ ভার্ব ব্যবহার হয়েছে না অ্যাজ এ অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহার হয়েছে, ঠিক আছে? তাহলে গুলিয়ে যাবে না যে এই ওয়ার্ডগুলো থাকলেই তুমি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন করে দেবে বা তুমি ভার্ব ভেবে নেবে, তা করলে কিন্তু হবে না। এগুলো সেন্টেন্সে যেভাবে ব্যবহার করা থাকবে তার উপর নির্ভর করবে, মানে এইগুলোই যেমন ভাবে ব্যবহার করবে সেরকম মানে হবে। কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন, কখনো হচ্ছে অ্যাজ এ ভার্ব ব্যবহার হতে পারে। তো কি অ্যাকশনের নাম কি হতে পারে, জার্নি, ট্যুর, ওয়াক, টক, অ্যাডভাইস, এক্সামিনেশন হতে পারে।
এবার নেক্সট দেখো স্টেট মানে কি অবস্থা বা পরিস্থিতির নাম। যেমন পোভার্টি মানে কি গরিবত্ব, তাহলে কি এটা একটা অবস্থা বা পরিস্থিতি, সেটার নাম। তারপরে দেখো রিচনেস, ঠিক আছে, মানে কি ধনিত্ব, ধনিত্ব কি একটা অবস্থা বা একটা স্টেটের নাম, মানে সেই পরিস্থিতিতে আছে। চাইল্ডহুড ছোটবেলায় পরিস্থিতির নাম, স্লেভারি, ডেথ, ইউথ, বয়হুড এগুলো কি সব পরিস্থিতির নাম, তাই জন্য এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার ডান দিকে এক্সাম্পলটা দেখো, ওই ছবিটার দ্বারা কি প্রতিফলিত হচ্ছে না, হ্যাপিনেস, ঠিক আছে, মানে কি একটা আনন্দদায়ক পরিস্থিতির নাম, তাই জন্য এটা হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এতটাই ছিল আমাদের হচ্ছে নাউনের ভাগগুলো, শ্রেণীগত ভাগ। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ইফ ইউ লাইক দ্য ভিডিও, please do like, share and subscribe. Okay.